হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি কাঁচা পেঁপের পকোড়া। তো প্রথমেই দেখুন, আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটাকে আমি কেটে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমার ক্যামেরাম্যান আজকে পাল্টে গিয়েছে। একজন ক্যামেরাম্যান, নতুন ক্যামেরাম্যান এসে ভিডিও করে দিয়ে গেছে অর্ধেক, আর বাকি অর্ধেকটা আগের ক্যামেরাম্যান করেছে। তো দেখলাম ভিডিও ভালোই করেছে, খারাপ করেনি নতুন হিসেবে। তো আমি জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আমার পেঁপে কাটা হয়ে গিয়েছে, আমি পানির মধ্যে রেখে দিয়েছি। এখন আমি ধুয়ে নেব। এখন আমি পাটা নিয়ে নিয়েছি। আপনাদের এদিক কী বলে, শিলপাটা নাকি? তো আমাদের এদিক পাটাই বলে। এখন আমি এক পিস করে নিয়ে এই পুতা দিয়ে গুতিয়ে গুতিয়ে থেতলো করে নেব। হাজব্যান্ডের উপরে কোনো রাগ থাকলে এখন ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। জোরসে জোরসে গুতিয়ে নেবেন। এভাবে যেভাবে সেচতে হয় ওইভাবে মনে করবেন যে হাজব্যান্ডকে সেচতেছি। এই যে দেখেন, আমি সেচে নিচ্ছি। আমিও কিছু রাগ ঢালতেছি এখানে, কাউকে বুঝতে দিতেছি না। কেউ যদি তোমাকে নোংরা কথা বলে, বুঝে নিও তার মনটা আসলে একটা ডাস্টবিন। ডাস্টবিন থেকে দুর্গন্ধ তো বের হবেই। তো দেখুন, আমার থেতলো করা হয়ে গিয়েছে। আমি এখন একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। অনেক ধরনের পাকোড়াই তো খেয়েছেন আপনারা, এই পাকোড়াটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। তো আমার এই বোলটা ছোট হয়ে গেছে, দেখলাম মাখাতে পারবো না, কষ্ট হবে। তাই আমি অন্য একটা বোলের মধ্যে চেঞ্জ করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, দিচ্ছি হলুদের গুঁড়া। কত দেও? হাই হাই, এটাই সেমারি কাট। লাল মরিচের গুঁড়া, জিরে গুঁড়া, গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো নুন। এখন আমি হালকা হাতে একটু মাখিয়ে নেব। এখন আমি পানি দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। বন্ধুরা, এই পেঁপের পকোড়াটা, কাঁচা পেঁপের পকোড়া অনেক টেস্টি হয়েছিল, অসম্ভব মজার হয়েছিল। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমি চেষ্টা করব অবশ্যই আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আসুন আমরা সবাইকে সাপোর্ট করি। সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। আমার ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, মনটাকে একটু নরম করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, চুলাও ধরিয়ে দিয়েছি। এখন আমি গোল গোল শেপ করে এর মধ্যে একটা একটা করে ছেড়ে দেব আর ভাজতে থাকবো।
আমি এভাবে কখনো বানাইনি। আমি ভেবেছিলাম অত একটা স্বাদ হবে না বুঝি, টেস্ট হবে না। তো খেয়ে দেখলাম অসম্ভব মজার হয়েছে। মানে বোঝাই যাচ্ছে না যে এটা কি দিয়ে বানিয়েছি, বা কাঁচা পেঁপের পকোড়া। আমার ভাজা হয়ে গিয়েছে, দেখুন আমি প্লেটে তুলে নিচ্ছি। আমি একইভাবে সবগুলো ভেজে নিয়েছি, এখন খেয়ে দেখব কেমন হয়েছে। আহ, কি সুন্দর মুচমুচে হয়েছে, অনেক মজা হয়েছে। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।